নতুন কারিকুলামে আমরা শিক্ষিত মায়েরা কিছুই বুঝে, টিচাররাই বুঝে না, আমরা কি বুঝবো? কারিকুলামের শিক্ষার্থীরা কাজের বেটা কাজের বেটি হবে, আসলে তাও হইতে পারবে না। টিচাররা বোঝাতে পারছেন, টিচাররা বলে দেয় গুগল থেকে শিখে নিল। এটা কোন ধরনের কথা? তাহলে স্কুলে কেন পাঠাচ্ছি আমরা বাচ্চাদেরকে? সবকিছুর মধ্যে প্রতিযোগিতা রয়েছে। আপনি পরীক্ষার মতো পরীক্ষা না নেওয়ার বাচ্চাদেরকে প্রতিযোগিতা ঢিল কেন করে দিতেছেন? আমরা মা হিসেবে মেয়েদেরকে পড়াতে পারি না, তো এই ধরনের কথাবার্তা বইয়ে কেন থাকে? বই থেকে শিখো, গুগল থেকে নয়। আমি যখন আমার বাচ্চাকে পড়া দিতে যাচ্ছি, পড়া ধরতে যাচ্ছি, সে আমাকে শুধু কাটাকাটি দেখায় দিচ্ছে। আমি তো এগুলো শিখে আসিনি। বাচ্চাদের হাতে ডিভাইস তুলে দেওয়া হয়েছে। আমরা আমাদের কাছে আমরা চাই এই ডিভাইস বাচ্চাদের হাত থেকে সরে যাক। তারা পাঠ্যপুস্তককে পড়ার উপযোগী করুক, পাঠ্যপুস্তকে নিয়ে আসুক সবকিছু। পাঠ্যপুস্তক পড়ুক আমাদের বাচ্চারা, বই পড়ুক, বই থেকে শিখুক, গুগল থেকে নয়। প্লট রেডি, আপনি রেডি তো? একটা শিক্ষিত মা দিলে আমরা শিক্ষিত জাতি দিব। আমি তো শিক্ষিত হয়ে কিছু করতে পারছি না। আমার বাচ্চাকে যখন আমি পড়াতে যাব, তখন তো আমি পারছি না আমার বাচ্চাকে পড়াতে। আমার বাচ্চা কি শিখছে? আমি যখন আমার বাচ্চাকে পড়া দিতে যাচ্ছি, পড়া ধরতে যাচ্ছি, সে আমাকে শুধু কাটাকাটি দেখায় দিচ্ছে। আমি তো এগুলো শিখে আসিনি। আমি কি শেখাবো আমার বাচ্চাকে? আমার মা বেশি পড়ালেখা না করলেও আমরা অনেক শিক্ষিত হতে পেরেছি, কিন্তু আমার বাচ্চাগুলো কি শিখছে? এগুলো কি শিক্ষা? আমি শুধু এটাই প্রশ্ন করছি সবার কাছে। অনলাইনে 10 মিনিট স্কুল, সবাই নতুন কারিকুলামে কোচিং সেন্টার। নতুন কারিকুলাম আসার আগে তো আমরা মায়েরা পড়াতে পারতাম বাচ্চাদের, আমাদের কোচিং এ দেওয়ার দরকার হতো না, আমরা যারা শিক্ষিত মায়েরা আছি। কিন্তু নতুন কারিকুলামে আমরা শিক্ষিত মায়েরা কিছুই বুঝে, টিচাররাই বুঝে না, আমরা কি বুঝবো? তো বোঝার মতো কিছু নাই, সম্পূর্ণ বুঝে গুগল। একমাত্র গুগলের কাছেই নতুন কারিকুলামের সমাধান আছে। আর যেটা 10 মিনিট স্কুলের মতন আরো অনেক কোচিং সেন্টার, সেটা সমাধান করার জন্য এখন আরো তারা বেশি করে টাকা নিয়ে কোচিং সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা গার্ডিয়ানরা দিতে বাধ্য হচ্ছি। দুনিয়ার সব জায়গায় আমরা জন্ম থেকে এই পর্যন্ত কিন্তু সবসময় পরীক্ষা এবং বরত্বের মধ্যে দিয়ে আসছি। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসটা রয়েছে যে আমি যে জামাটা কিনছি আমার বন্ধুর চেয়ে 2 টাকা বেশি হলেও দাম বেশি, অথবা আমার জামাটা আমার বন্ধুর জামাটার চেয়ে একটু সুন্দর বেশি। হ্যাঁ, আমি যে স্যারের কাছে পড়ি সেই স্যার, ও যে স্যারের কাছে পড়ে তার চেয়ে একটু জ্ঞানী বেশি। সবকিছুর মধ্যে প্রতিযোগিতা রয়েছে। আপনি পরীক্ষার মতো পরীক্ষা না নেওয়ার বাচ্চাদেরকে প্রতিযোগিতা ঢিল কেন করে দিতেছেন? এরা সকলে অথর্ব হয়ে যাবে। এবং আমাদের গুরুজনরা যে বলতেছেন এই কারিকুলামের শিক্ষার্থীরা কাজের বেটা কাজের বেটি হবে, আসলে তাও হইতে পারবে না। কাজের বেটার কাজের বেটির খাবার আনানো, এটা 5 মাস খাটার মতন একটা পরিস্থিতি তৈরি হবে এই বাচ্চাদেরকে নিয়ে। এই কারণে আমি এটা পদ্ধতিটা বাতিল চাচ্ছি, এবং আমি চাচ্ছি যে শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিক, প্রধানমন্ত্রী আপনি এটাতে একটু নজর দেন, দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা নাজুক অবস্থা নিয়ে যাচ্ছে। নতুন কারিকুলামের খরচ অনেক ব্যয় বেড়ে গেছে, সব কিছুতেই আমাদের মানে সমস্যা। বাচ্চাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কৈশোরের কথামালা নামে একটা চ্যাপ্টার কে মেয়েদের শারীরিক পরিবর্তন কিংবা নিয়ে এমন অতিজন রঞ্জিত ভাবে এটা তুলে ধরা হয়েছে, যেটা আমরা মা হিসেবে মেয়েদেরকে পড়াতে পারি না। তো এই ধরনের কথাবার্তা বইয়ে কেন থাকে? টিচাররা বোঝাতে পারছেন, টিচাররা বলে দেয় গুগল থেকে শিখে নিল। এটা কোন ধরনের কথা? তাহলে স্কুলে কেন পাঠাচ্ছি আমরা বাচ্চাদেরকে? স্কুলে পাঠালে স্কুল থেকে শিখে যাবে, গুগল থেকে কেন শিখে?